প্রায় অনেকটাই বেলা হয়ে এসেছে, আমাদের খিদেও পেয়ে গেছে, তাই আমরা দেরি না করে চলে এসেছি রাজবাড়ির পিয়ানো রুমে। এই পিয়ানো রুমটা এত সুন্দর করে সাজানো ছিল, পুরো সাজানোটাই ছিল একদম রাজকীয়ভাবে। বসার সাথে সাথেই আমাদের পরিবেশন করলো একদম বাঙালি অথেন্টিক খাবার, ঘরোয়া খাবার যাকে বলে। এই থালাটা আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। থালার নাম ছিল জমিদারি ননভেজ থালি। তো এই থালিতে মাটন কষা, চিকেন সমস্তটাই ছিল। এছাড়াও ছিল ভেটকি পাতুরি, ফিশ বাটার ফ্রাই। প্রত্যেকটা রান্না আমার খুব ভালো লেগেছে, কিন্তু স্পেশালি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে চিংড়ি দিয়ে কচুর একটা মেনু ছিল, আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মাটন কষা। খাবার শেষে ছিল চাটনি, পাঁপড়, আর ডেজার্টে ছিল মিষ্টি দই, রসগোল্লা আর সন্দেশ। খাবার শেষে আমরা চলে আসি রাজবাড়ির বাগান বাড়িটা ঘুরে দেখতে। তো এখানে থাকার ব্যবস্থাও আছে। তো আমরা তো থাকার জন্য বুকিং করতে পারিনি, কারণ নেক্সট মর্নিংয়ে আমাদের ভোট ছিল। সারা দিনটা আমরা এইভাবে কাটালাম রাজবাড়িতে, আর ঠিক সন্ধ্যা নামার আগেই আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।